নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ঝিঙের জল বড়া। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে মটর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালটা সারা রাত ভিজিয়ে রাখার পরের দিন মটর ডালটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আর এদিকে ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আমি এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। জিরেটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে যে মটর ডালের পেস্টটা তৈরি করেছি সেটার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। ভালো করে ফেটাতে হবে যাতে না শক্ত হয় বড়াগুলো। তো এখানে আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু আলুটা নরম হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি আলাদা করে কোনো আর নুন দিইনি আর হলুদও দিইনি। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আর মিক্সির জারের মধ্যে সামান্য সর্ষে সামান্য পোস্ত দিয়ে আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে তার মধ্যেই আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে ছোট ছোট করে বড়া করে সম্পূর্ণটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছোট ছোট করে বড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এতেই বড়াগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু ভালো করে চাপাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। অনেকটা গায়ে মাখা মাখা হয়ে গেছে, এর জন্যে এবার পরে সামান্য আমি একটু জল দিলাম। জল দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিলাম আর সামান্য চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট এটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটা পুরনো খুব রান্না। ঝিঙের অনেক রেসিপি তৈরি করেছেন, যদি এইভাবে ঝিঙের জল বড়া তৈরি করেন খেতে আরও বেশি ভালো লাগবে। এবার 2 থেকে 3 মিনিট আরও মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট ফুটিয়ে তৈরি হয়ে গেছে ঝিঙের জল বড়া। এবার নামিয়ে রেখে দেব। এখানে ঝিঙের জল বড়া পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।